কিছুই জানতাম না, বুঝতাম না, শুধু শুধু আয়েশা জানায় দিলা, ঠিক আছে যাও। কি করা যায়, কি করা যায়? মুসআব বিন উমাইর বলে, যেহেতু আবু জেহেল মুহাম্মদের নামে এত বদনাম গেয়ে গেল, আমি একদিন যাব মুহাম্মদের কবিতা শুনতে। আসলে তো আমার কলিজার টুকরা নবী কবিতা পড়ে না, আমার নবী এমন কিতাব পড়ে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। ঠিক কি না বলো? এই কোরআন এমন এক কিতাব, আল্লাহর কসম কইরা বলি, যে যত সুন্দর করে কোরআন পড়তে পারে সে আল্লাহ তাআলার কাছে তত দামি, যে কোরআন পড়তে পারে না সে আল্লাহর কাছে দামি না। তুমি 1000 কোটি টাকার মালিক হইতে পারো দোস্ত, তুমি আল্লাহর কাছে দামি না। এই মাদ্রাসার একজন ছাত্র, মক্তবের ছাত্র সুন্দর করে কোরআন পড়তে পারে, সে আল্লাহ তাআলার কাছে দামি, সে আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদাবান। ঠিক কিনা বলো? আজকে মুসলমান শুধু জিকির করে কিন্তু কোরআন পড়তে পারে না। আছে কি আছে না? দেখবেন মসজিদের কোনায় কোনায় মুরব্বীরা বৈশা বৈশা খালি জিকির আর জিকির। 100-র ভিতরে দেখবেন 99 জন শুধু তসবিহ নিয়ে জিকির আর জিকির। এই মিয়া, শুধু জিকির করা শিখছেন, উত্তম জিকির কোনটা? উত্তম জিকির হলো কোরআনের তেলাওয়াত। আফজালু যিকরি তিলাওয়াতুল কোরআন। আপনি জিকির করেন, আগে কোরআন পড়েন। কোরআন পড়া হলো মুসলমানের শান। আপনারাই বলেন, কয়জন মানুষকে মসজিদে কোরআন পড়তে দেখছেন? কয়জন? 100-র ভিতরে 2 জনও পাবেন না। খালি আছে তসবিহ জিকির, পাইছে একটা জিকির। জিকির করো, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনের জিকির হলো আসল জিকির। এই জিকির না করতে পারলে মায়ের একটাও মাটিতে পড়বে না। এই কথাগুলো আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো যাতে করে আপনারা কোরআনের তেলাওয়াত শুনে কোরআন শিখেন, কোরআন শেখার আগ্রহ যাতে আপনাদের হয়। আগেই বলছি 1 লক্ষ মানুষ বৈশা জিকির করবে আর 2 জন মানুষ কোরআন পড়বে, ওই জিকিরের চেয়ে তার কোরআন তেলাওয়াতের মর্যাদা বেশি। কারণ কোরআন তো আল্লাহ নাজিল করছে তেলাওয়াত করার জন্য। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? এই কারণে কোরআন আর কোরআন। মসজিদে নববীর প্রতিটা পিলারে পিলারে কোরআনের মাদ্রাসা। মদিনাতুল মুনাওয়ারা না, মদিনাতুত তৈয়্যিবায় পিলারে পিলারে কোরআনের মাদ্রাসা। ছাত্ররা কোরআন, শুধু কোরআন আর কোরআন, কোরআন আর কোরআন। কই আমরা মাদ্রাসায় ছোটবেলায় যখন পড়তাম, কই কোনো ছাত্ররে বসে জিকির করতে দেয় না, হুজুরে এসব পিটায় পাছা গরম করতে, এই বেটা আগে কোরআন পড়, আগে কোরআন। ঠিক কিনা বলুন? ঘরের ভিতরে কোরআন, দোকানে কোরআন। ঘরে হবে কোরআনের তেলাওয়াত, দোকানে হবে কোরআনের তেলাওয়াত। ঠিক কিনা বলুন? গাড়িতে বসে আছেন, মোবাইলে দেখে দেখে কোরআন পড়বেন। কোরআনের সমাজ গড়তে হলে কোরআন পড়তে হবে, শুধু জিকির দিয়া চলবে না। আগে উত্তম জিকির, আফজালু যিকরি তিলাওয়াতুল কোরআন। রাগ করতেছেন? কোরআন শিখবেন তো, কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। এবার আসেন মুসলমান। মুসআব বিন উমাইর মনে মনে ভাবে, ঠিক আছে, আবু জেহেল আইসা আমাকে বইলা গেল মুহাম্মদ নাকি বানায় বানায় কবিতা বলে, আজকে আমি মুহাম্মদের কবিতা শুনতে যাব। জাবালে আবু কুবাইস একটা পাহাড় আছে মক্কা শরীফে। কোথায়? আল্লাহ রসুলের বাড়ির পাশেই, যেখানে হাজী সাহেবদের মালামাল হারায় গেলে যে মক্তব থেকে মালামাল দেওয়া হয়, ওইটার পাশে একটা পাহাড়, নাম হলো জাবালে আবু কুবাইস। ওই পাহাড়ের পাদদেশে নিচে বসে বসে আল্লাহ রসুল কোরআনের বয়ান করতেন, আর সাহাবীরা আল্লাহ রসুলের জবানে কোরআন শুনতে আসতেন। ঠিক একদিন মুসআব বিন উমাইর বিকাল বেলা মাগরিবের পরে গেছেন, অন্ধকার হয়ে গেছে এই সময়, কারণ আলোতে গেলে তো মানুষ দেখবে, দিনের আলোতে গেলে মানুষ, এই কারণে সে রাত্রবেলা একটু ঘুটঘুটে অন্ধকারে বের হয়েছে। আল্লাহ রসুল কোরআনের তেলাওয়াত করতেছেন, সাহাবীরা কোরআন শুনতেছেন। মুসআব বিন উমাইর একেবারে আবেগ প্রবণ হয়ে, তন্ময় হয়ে, চাতক পাখির মতো তাকায় তাকায় রসুলের কোরআন শুনতেছেন। একদিন কোরআন শুনা বাড়িতে চলে আসলেন, আর আবু জেহেলের কথা মনে মনে ভাবে, আবু জেহেল বলেছিল মুহাম্মদ কবি, কিন্তু মুহাম্মদের কবিতার সাথে তো কোনো মিল পাই না। আমিও কবি, যদি মুহাম্মদ কবিতা পড়ে তাহলে আমি তো কবি হইয়া একজন কবির কবিতা বুঝতাম, কিন্তু মুহাম্মদ যেটা পড়ে নিশ্চয়ই এটা কোনো কবির কাব্য নয়। আসলেই তো এটা কোনো কবির কাব্য নয়, এটা হলো আল্লাহর জবানের কালাম, এটা হলো কোরআন। ঠিক কিনা বলুন? এটা হলো আল কোরআন। মুসআব বিন উমাইর একদিন কোরআন শোনার পরে তিনি আর লোভ সামলাইতে পারলেন না, আবার দ্বিতীয় দিন গেলেন।
যেতেই হবে। ঠিক কিনা বলো? এই কোরআন এমন এক কিতাব, যেতেই হবে। ঠিক কিনা বলো? দ্বিতীয় দিন কোরআন শোনার পরে আবার লোভ সামলাইতে পারলেন না, আবার তৃতীয় দিন গেলেন। যেতেই হবে, লোভ সামলাইতে পারবে না। আল্লাহু আকবার। এই কোরআন এমন এক কিতাব, যে কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়। ঠিক কিনা মুসলমান? পাথরের মতো হৃদয়টা কি হয়? মোমের মতো গলে যায়। ঠিক কিনা বলুন? এবার মুসআব বিন উমাইর কোরআন শুনতে শুনতে আজকে আর বাড়িতে যায় না, একেবারে তন্ময় হইয়া আল্লাহ রাসূলের মজমার পাশে দাঁড়ায় আছে। একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত আল্লাহ নবী যুবককে টার্গেট করছে। তৃতীয় দিন আল্লাহ রাসূল ডাক দিছে, তাআলাউ ইয়া শাবাব, এ যুবক তুমি এদিকে আসো। এ মাসমুক, তোমার নাম কি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? কি তোমার বাবার নাম? বলতেছে ইসমি মুসআব বিন উমাইর, আমার নাম হলো মুসআব বিন উমাইর। আল্লাহ রাসূল বললেন, আমি তো তোমার বাবাকে চিনি, আমি তো তোমার দাদাকে চিনি। তোমার বাবা তো হলো মক্কার অনেক বড় সম্পদশালী একজন লোক। বলে, আপনি তো ঠিকই চিনছেন। আল্লাহ রাসূল বলে, শোনো, তোমার বাবা তো মূর্তি পূজক, তোমার বাবা তো মূর্তি পূজক, তুমিও তো মূর্তি পূজক। তাহলে তুমি আমার মজমায় কেন আসছো? কারণটা কি? তোমার তো আসার কথা তোমার তো আসার কথা না, তুমি আমার মজমায় কেন আসছো? এবার মুসআব বিন উমাইর বলে, যেহেতু আপনি আমার কাছে জিজ্ঞেস করছেন, আমি সত্য কথাটা আপনাকে বলে দেই, শোনেন। কিছুদিন পূর্বে আমার বাড়িতে আবু জেহেল সহ মক্কার বিশাল একটা কাফেলা আমার বাড়িতে গিয়েছে। আল্লাহ রাসূল শুনে মুস্কি মুস্কি হাসতেছে। আবু জেহেল কেন গেছে? নবীর নামে প্রশংসা করার জন্য। হ্যাঁ, নবীজির নামে প্রশংসা করার জন্য গেছে। আল্লাহ রাসূল কথা বলে না, মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ নবী তো জানে কেন গেছে। এবার আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করে, যুবক, আবু জেহেল তোমাকে যা বলেছে, আল্লাহ রাসূল কোনো প্রশ্ন করেনি, কি বলছে আমার নামে তুমি বলো। আল্লাহ রাসূল আবু জেহেলের নাম শুনে জিজ্ঞেস করছে, যুবক রে, তুমি বলো, আবু জেহেল আমার সম্বন্ধে যা বলছে এগুলা কি সঠিক নাকি মিথ্যা? এক কথায় মুসআব বিন উমাইর জবাব দিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সম্বন্ধে আবু জেহেল যা বলছে সব মিথ্যা। আবু জেহেল বলছে আপনি জাদুকর, আপনি জাদুকর না, আবু জেহেল হলো মিথ্যাবাদী। ঠিক কিনা বলুন? আবু জেহেল বলছে আপনি কবি, বানায়া বানায়া কবিতা বলেন। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়া বলে, তাহলে তোমার কি মনে হয়? মুসআব বিন উমাইর বলে, শোনেন, আমিও কবি। আপনি যদি কবিতা বানায় বানায় বলতেন নিশ্চয়ই আমি ধরতে পারতাম, কিন্তু আপনি যেই গ্রন্থটা আমার সামনে তেলাওয়াত করছেন, আমার কাছে মনে হয়েছে এই গ্রন্থ, এই কিতাব পৃথিবীর কোনো কবির কাব্য হতে পারে না। এই কিতাব হলো আল্লাহর জবানের কালাম। এই কিতাব হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহু আকবার। মুসলমান, এখন আমি যেই কথাটা বলবো, কথাটা শুনতে অনেক সহজ, কিন্তু বিষয়টা অনেক অনেক কঠিন। অনেক 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 কঠিন না, শুধু অনেক জটিল। হিসাব নিকাশি পাল্টে যাবে। আল্লাহ রাসূল বলতেছে, যুবক তুমি বলো, তোমার কাছে কি কেমন লেগেছে আল্লাহর কোরআন? মুসআব বিন উমাইর বলে, কেমন লাগছে মানে একদিন শুইনা আর যায় রাতে ঘুমাইতে পারিনি, আবার দ্বিতীয় দিন আসছি। দ্বিতীয় দিনও ঘুমাইতে পারি না, আবার তৃতীয় দিনও আসছি। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, যুবক রে, তোমার কাছে কি আল্লাহর কোরআন ভালো লেগেছে? মুসআব বিন উমাইর বলে, শুধু ভালো লাগে নাই, ভালো লাগে নাই, আল্লাহর কোরআন আমার হৃদয়ে রাজ্য জয় করেছে। এই কোরআন শুনে আমি পাগল হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, যুবক রে, যদি তোমার কাছে কোরআন ভালো লেগে থাকে তাহলে কি আমি তোমাকে একটা প্রস্তাব দিব? মুসআব বিন উমাইর বলে, কেন প্রস্তাব দিবেন না? আপনি শুধু আমাকে প্রস্তাব দেন, আপনি আমাকে একজন সাহসী যুবকের কাতারে পাবেন। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, যুবক, তোমার কাছে যদি আল্লাহর কোরআন ভালো লেগে থাকে তাহলে আমি তোমাকে প্রস্তাব দিলাম, আর দেরি করবা না, আর দেরি করবা না, এখনই আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যা। আমরা হইলে হিসাব নিকাশ করতাম, ঠিক কিনা বলেন?
চিন্তা করি আর একটু ভাবি, মায়ের কাছে যাই, বাবার কাছে যাই। মুসআব বিন উমাইর আল্লাহ রাসূলের দিকে হাত বাড়ায় দিলেন, হাত বাড়ায় দিয়া বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যেহেতু আমাকে প্রস্তাব দিয়েছেন, আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার মতো সাহস আমার নাই। আপনি আমাকে একজন যুবকের সাহসী যুবকের কাতারে পাবেন, আপনি আর দেরি করবেন না, আপনি এখনই আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ রাসূল এই যুবককে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। আল্লাহু আকবার। এবার রাসূলের একজন বিখ্যাত সাহাবী, জলিল কদর সাহাবী মুসআব বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মুসআব বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে বলতেছে, ওগো নবীজি, এই ভাই বসেন, বসেন, উঠাউঠি করে না, বসেন, অল্প সময় বয়ান করব, আর বেশি সময় নিব না, আপনাদের চেয়ে আমার তাড়া বেশি। যতক্ষণ বয়ান চলবে উঠাউঠি করবেন না তো ইনশাল্লাহ? আমরা মোনাজাত দিয়ে বাড়িতে যাব যে যেখানে বসে আছেন বসে থাকেন, যে যেখানে দাঁড়ায় আছেন দাঁড়ায় থাকেন। আমরা একসাথে মোনাজাত দিব, মাত্র 5 মিনিট টাইম।